আজকে তোমাদের গণিত ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। তবে শুরুতেই জানতে চাইবো তোমরা কেমন আছো। অনলাইনের মাধ্যমে এই ক্লাসের শুরুতে আমি জানতে চাচ্ছি তোমরা কেমন আছো বাবা। আশা করছি পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালোই আছো। এখন দেখো বোর্ডের দিকে একটু তাকাবো। কচিকণ্ঠ কিন্ডারগার্টেন স্কুল বগুড়া, বিষয় গণিত, শ্রেণী তৃতীয় ও চতুর্থ। এখানে একটু প্রশ্ন আসতে পারে যে কেন আমি তৃতীয় ও চতুর্থ লিখেছি। সংখ্যা গণনার ক্ষেত্রে আমি আজকে বোর্ডে যা যা লিখেছি এই জিনিসগুলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম শেষ পর্যন্ত এবং এমনকি 1, 2, 3 প্রথম দ্বিতীয় ক্ষেত্রেও প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে সেই জন্যই আমি লিখে দিয়েছি যে তৃতীয় ও চতুর্থ। এই ক্লাসটির মাধ্যমে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, ঠিক তেমনই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে এবং উভয়েরই সংখ্যা গণনা আছে। বইয়ের প্রথমেই দেখবা তোমাদের সংখ্যা গণনার একটি ধাপ আছে। সেই জন্য তোমাদের উভয়েরই এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি, না হলে কোনোভাবেই তোমরা সংখ্যা গণনা সঠিকভাবে করতে পারবে না। তাহলে দেখো প্রথমে আমি কি লিখেছি, সংখ্যা গণনার সহজ উপায়। সংখ্যা গণনার সহজ উপায়। তাহলে আমরা ছোটখাটো যখন অঙ্কগুলো লেখা হয় তখন আমরা সবাই জানি, সহজে বলতে পারি, কারণ 1, 2, 3 শ্রেণীতে আমরা পড়ে এসেছি বা 1, 2 পড়ে এসেছি, প্লে কেজিতে পড়ে এসেছি। এক কিভাবে লিখতে হয়, এ আর ক এক, এ ক এক এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এটা আমরা পারবো। 2 × 10 = 21, 3 × 0 = 30, 1 এ 2 শূন্য বা 10 এ 0 100। এই জিনিসগুলো আমাদের জানা জিনিস, এই জন্য এগুলো থাকলে আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু দেখো তো বাবা, এই দিকে যখনই তাকাবা, এটা কি খুব সহজ মনে হচ্ছে? দেখো এখানে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা অঙ্ক মিলে এখানে সংখ্যা গঠন করা হয়েছে। 7টা অঙ্ক মিলে এখানে সংখ্যা গঠন করা হয়েছে। এখন কথার মধ্যে দেখো, আমার কথার মধ্যে অঙ্ক এসেছে এবং সংখ্যা এসেছে। অঙ্ক এবং সংখ্যা দুইটা আলাদা জিনিস। 0 থেকে 9 পর্যন্ত, দেখো আবার 0 থেকে 9 পর্যন্ত একটু বোর্ডের দিকে খেয়াল করবা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অক্ষর, প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলা হয়। এই কয়টিকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। কিন্তু যখনই তুমি 1 এ 0 10 লিখতে যাবা তখনই সেটা হয়ে যাবে সংখ্যা। মনে রাখবা, তখনই এটা কি হয়ে যাবে? সংখ্যা। কেন হলো? কেন এইটুকু অঙ্ক এবং পরেরটুকু সংখ্যা? কেন এই কয়টা অঙ্ক এবং এই কয়টা সংখ্যা সেটার একটু ব্যাখ্যা দেখো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কয়টি প্রত্যেকটাই একটা একটা দ্বারা পৃথকভাবে লেখা হচ্ছে। প্রত্যেকটি অঙ্কই এককভাবে লেখা যায় এবং এককভাবেই লেখা হচ্ছে। কিন্তু যখনই তুমি 10-এর ঘরে যাবা তখনই কি হচ্ছে? 0 এবং 1, অর্থাৎ প্রথমে 1 লিখতে হচ্ছে, তারপর 0 লিখতে হচ্ছে। 1 এবং 0 মিলে 10 গঠন করা হচ্ছে। যখনই 2 ঘরের কথা চলে আসবে, 2 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত তুমি গুনতে পারো ততগুলো সব কয়টাই কি হবে? সংখ্যা তৈরি হবে। কিন্তু এককভাবে যেগুলো লেখা যাচ্ছে বা লেখা যায় সেগুলোই হচ্ছে কি? অঙ্ক। এগুলো চিহ্ন বা প্রতীককে কি বলা হয়? অঙ্ক বলা হয়। অঙ্কের ক্ষেত্রে, গণিত বইয়ের ক্ষেত্রে বা গণিতে পড়তে গেলে তোমাদের মোট 10টি অঙ্ক পড়তে হবে এবং পৃথিবীর সকল সংখ্যায় এই 10টি অঙ্ক দ্বারাই গঠন করা যায়। পৃথিবীর সকল সংখ্যায় এই 10টি অঙ্ক দ্বারাই গঠন করা যায় এবং গঠন করতে হয়। এর বাইরে কোনো কিছুই প্রয়োজন হয় না। তাহলে এইটুকু তোমরা পরিষ্কার হয়ে গেলে। এখন দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্ক কি, সংখ্যা কি, ক্লিয়ার আমরা। এখন দেখব কেন সংখ্যা গণনার ক্ষেত্রে আমি এত কিছু লিখে রেখেছি বোর্ডে। সেই ক্ষেত্রে দেখো, আমরা একটু আগেই বলেছিলাম যে এগুলো ছোট ছোট অঙ্ক বা সংখ্যা পড়তে খুব সহজ হলেও এত বড় একটা সংখ্যা পড়তে একটু কঠিন। এবং এটার নাম কেন সংখ্যা হলো? এটাতে কি শুধু 1 আছে বা শুধু কি 0 আছে? না,
অনেকগুলো এক অনেকগুলো শূন্য নিয়ে একটা কি গঠিত হয়েছে, সংখ্যা গঠিত হয়েছে। এখানেও কি অনেকগুলো 2, 9, 3, 6 সব কিছু মিলে একটা সংখ্যা গঠন করা হয়েছে। কিন্তু দেখো এটার মধ্যে প্রত্যেকটাই এক একটা আলাদা আলাদা কি অঙ্ক, প্রত্যেকটা আলাদা আলাদা কি অঙ্ক। তাহলে এখানে বুঝতে পারলাম অঙ্ক কি, সংখ্যা কি। এখন দেখবো এইগুলো। এখন দেখো, এখন আমরা পড়বো যে কেন আমরা এই স্থানীয় মান বের করেছি, লিখে রেখেছি, এগুলো কেন পড়তে হবে এবং এই পদ্ধতিটা সংখ্যা, এত বড় একটা সংখ্যা কিভাবে সহজেই আমরা করতে পারবো। এটা করার জন্য সবার আগে তোমাদের দরকার এই স্থানীয় মানগুলো। এই স্থানীয় মানগুলোর দিকে লক্ষ্য করো। প্রথমে আমি কি লিখেছি, দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান মোট 8টি। দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান মোট 8টি, অর্থাৎ 8 ভাগে ভাগ করা যায়। কি কি প্রথমেই আসবে, এগুলো বাবা আমার পড়ার সাথে সাথে মুখস্থ করে নিবা, এটা তোমাদের সারা জীবন কাজে দিবে। প্রথমে আসবে কি, 1 নম্বরে একক, এ ক ক একক। একক অর্থাৎ কি, শুধুমাত্র একটা দ্বারা গঠন করা হবে। যেমন আমরা অঙ্কগুলো পড়লাম না একটু আগে, এই অঙ্কের মতো একটা অক্ষর দ্বারা এখানে প্রকাশ করা হবে। হতে পারে সেই এককের ঘরে কি আছে, শূন্য আছে, হতেই পারে শূন্য আছে, হতেই পারে এখানে এককের ঘরে 9 আছে, হতেই পারে এককের ঘরে 8 আছে, হতে পারে এককের ঘরে 1 আছে। তাহলে এইটুকু বুঝতে পারলা তোমরা। এখন দেখো দশকের ঘরে কি আছে। এবার আমরা খেয়াল করতেছি এককের পরে কি আসলো, দশক। দশক কততে হয়, 1 এ 0 10 পড়ছি না আমরা, 1 এ 0 10। দশকের ঘরে কি হচ্ছে, 1 এ 0 10। শতকের ঘরে 1 এ 10 এ 0 শতক। শতকের ঘরে 1 লিখে কয়টা শূন্য, 2টা শূন্য। হাজারের ঘরে 1 লিখে 3টা শূন্য। অযুতের ঘরে 1 লিখে 4টা শূন্য। লক্ষের ঘরে 1 লিখে 5টা শূন্য। নিযুতের ঘরে 10 লিখে 5টা শূন্য। কোটির ঘরে 1 লিখে এই মোট 7টা শূন্য। 1 2 3 4 5 6 7টা শূন্য। এখন তাহলে সিরিয়াল বাই আমাদের পড়তে হবে। কিভাবে পড়ব, স্থানীয় মান মোট 8টি দেশীয় পদ্ধতিতে, সেগুলো কি কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমার সাথে আবার বলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মনে হয় তোমরা বুঝতে পারছো। বানানগুলো একটু কঠিন মনে হলেও আমার সাথে পড়তে পড়তে তোমাদের সহজ হয়ে যাবে। আবার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা বুঝতে পারলাম এই কয়টা লেখা, কিন্তু এটার আগে আমাদের খেয়াল রাখতে হবে কি, আরেকটা জিনিস দেখতে হবে। দেখো এইখানে জায়গায় জায়গায় আমি কয়েক জায়গায় কিছু কমা দিয়ে দিয়েছি, তাই না, কিছু কমা দিয়ে দিয়েছি। এই কমা দেওয়ার কারণ কি, কমা দেওয়ার কারণ হলো সহজভাবে তোমরা কিভাবে পড়তে পারবে সেটা জানো। এখন দেখো এখানে আমি একটা কথা লিখে দিয়েছি, সেটা হচ্ছে সংখ্যা গণনার ক্ষেত্রে হাজারের পরে ও কোটির পরে একটা একটু পাঠ করে গেছে এখানে। এখানে হচ্ছে হাজারের পরে, লক্ষের পরে, দেখো একটা বাদ পড়ে গিয়েছিল, এমন কিছু না। এখানে সংখ্যা গণনার ক্ষেত্রে হাজারের পরে, লক্ষের পরে এবং কোটির পরে কমা বসবে। এবার আমরা একটু লক্ষ্য করি, একক, দশক, শতক, হাজার। আরেকটা কথা এখানে দেখো, স্থানীয় মান সব সময় ডান দিক থেকে পড়তে হয়। স্থানীয় মান সব সময় কোন দিক থেকে পড়তে হয়, ডান দিক থেকে। তাহলে তোমার হাতে ডান হাত যেটা, সেটাই হচ্ছে তোমার ডান দিক। তাহলে ডান দিক থেকে আমরা পড়া শুরু করব। তাহলে পড়তে নিয়ে তাহলে প্রথমটা দেখো, এটা কি দাঁড়াচ্ছে, একক, একক, দশক। আবার দেখো একক, একক, দশক। আবার একক, দশক, শতক।
একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো নিযুতই লেখা আছে কিন্তু। আবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে এসে আমাদের দেশীয় স্থানীয় মান শেষ হয়ে যাবে। তার আগে এখন দেখো প্রথমটা আমরা তাহলে বুঝতে পারলাম যে সংখ্যার স্থানীয় মান পড়ার সময় আমরা ডান দিক থেকে পড়ব, এবং ডান দিক থেকে যদি না পড়ে তুমি যদি বাম দিক থেকে পড়ো, মানে তোমার বাম হাতের দিক থেকে শুরু করো, তাহলে কিন্তু পুরো মানেটাই পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে দাঁড়াচ্ছে কি, এখানে আছে কোটির ঘরে কত, 1, তাই না? তাহলে 1 কোটি হলো। কিন্তু যখনই তুমি এদিক থেকে পড়তে যাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে দেখো কোটির ঘরে কত হয়ে গেল, 0 হয়ে গেল। 0 কোটি মানে কি, তোমার কাছে 0 টাকা। আর 1 কোটি মানে কি, অনেক টাকা। তাহলে অনেক টাকা চাও নাকি 0 টাকা চাও? অবশ্যই কি অনেক টাকা চাই। তাহলে আমাদের কি করতে হবে, ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, কোনোভাবেই বাম দিক থেকে ডান দিকে আসা যাবে না। বন্ধ করে দিছো, আমাকে দিলিতে করতে। হ্যাঁ নাও। তাহলে আমরা এইটুকু এখন ক্লিয়ার হলাম যে কেন আমরা ডান দিক থেকে পড়ব। এখন আরেকটা জিনিস দেখতে হবে, কেন আমরা কমা ব্যবহার করব। কমার ব্যবহারটা আমরা দেখব এবার। তাহলে কমার ব্যবহার দেখার আগে প্রথমে দেখো, আমরা সহজকরণের জন্য, আমরা যাতে সহজে পড়াটা বুঝতে পারি সেই জন্য আমরা কমা ব্যবহার করব, সহজে লিখতে পারি সেই জন্য। এখন দেখো এখানে দেখার আগে আমরা ওই দিকে একটু তাকাবো। এটাতে আমরা কি বুঝতে পারছি না কত লিখবো, তাই না? বানান করে লিখতে হবে, এটা কথাই লিখতে হবে। এটা আমরা এখনো বুঝতে পারছি না কিভাবে লিখবো, এটা বুঝতে পারছি না কিভাবে লিখবো। তো এখন আমরা পড়ে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত পর্যন্ত আছে, কিন্তু লিখতে যেয়ে যদি আমি ভুলে যাই, তাহলে এই জন্য আমরা কমা ব্যবহার করব। সংখ্যা গণনার ক্ষেত্রে হাজারের পরে, তাহলে দেখো হাজার কোথায় আছে, একক, দশক, শতক, হাজার, হাজারের পরে। তারপর আবার কি আছে, লক্ষের পরে। তারপর লক্ষের পরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ হচ্ছে এখানে লক্ষের পরে একটা কমা, এবং আরেকটা আছে কোটির পরে। যেহেতু এখানে নাই, তাহলে এখানে দেওয়ার দরকারও নাই। এখানে কি করব, তাহলে আমরা দেখো হাজারের পরে কমা বসে, লক্ষের পরে কমা বসে। তাহলে এবার দেখতে কি অনেক সহজ মনে হচ্ছে না? এইটুকু মিলে আমার কি হাজার, এইটুকু মিলে আমার কি লক্ষ। তাহলে দেখো এখানে কত আছে, 10 লক্ষ। লক্ষের ঘরে কত আছে, 10। হাজারের ঘরে কত আছে, আগে 0। মনে রাখবা বাবা, আগে 0 থাকলে কোনো দাম থাকে না। সংখ্যার আগে 0 থাকলে কোনো দাম থাকে না, কিন্তু সংখ্যার পরে 0 থাকলে অনেক দাম থাকে। যেমন 1 এর পরে 0 আছে, এটার দাম হয়ে গেল 10, কিন্তু 1 এর আগে 0 আছে, এটার দাম কি এখনো একই আছে। তাহলে এটা এখন সহজেই লিখতে পারবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 মিলে কত হলো আমাদের লক্ষ। 10 লক্ষ, 10 লক্ষ। এখন দেখো 1000, 10 লক্ষ 1000। এবং দেখো তো বাবা, শতকের ঘরে কি কিছু আছে, নেই। শতকের ঘরে কি আছে, 0, শূন্যর কোনো লিখতে হয়। আবার কি দশকের ঘরে কি আছে, 0, তাহলে এই শূন্যেরও দাম নেই। একের ঘরে কি আছে, 1। এককের ঘরে কি আছে, 1, তাহলে এখানে কি হয়ে যাবে লেখার সময়, 1। তাহলে আবার দেখো 10 লক্ষ 1001। তোমরা কি ক্লিয়ার এখানে কেন কিভাবে লিখলাম, কেন কমা ব্যবহার করলাম? পরেরটা আবার দেখি আমরা, একক, দশক, শতক, কমা, হাজারের পরে কমা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের পরে কি বসবে, কমা, নিযুত, কোটি। কোটির পরে কি বসবে, কমা। তাহলে এবার দেখো সহজে আমরা বুঝতে পারছি, কোটির ঘরে কত আছে, 2। লক্ষের ঘরে কত আছে, 93। 9 10 3 93। হাজারের ঘরে কত আছে, 6 10 7 67। এবং শতকের ঘরে কত আছে, 8, মানে 8 শতক।
আবার দশকের ঘরে কত আছে 8, এককের ঘরে আছে 8। তাহলে এই দুইটা মিলে হবে কি 8 10 8 88। এখন তাহলে লিখি জায়গা না হওয়ার কারণে আমি এগুলো মিশাই দিলাম, যেহেতু তোমাদের পড়া হয়ে গিয়েছে এখন আর প্রয়োজন নেই। তাহলে দেখো 2,93,00,000, 6 10 7 67, 67,000। শতকের ঘরে কত আছে একক দশক শতক 8 শতক, শতকের ঘরে কত আছে 8 শতক, এবং তারপর 8 10 8 88। তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তবে সবার আগে তোমাদের স্থানীয় মান 8টা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা গেল আমরা সংখ্যা থেকে কথায় লিখলাম। এবার দেখব বড় বড় কথা থাকলে সেটাকে কিভাবে ভেঙে ভেঙে আমরা সংখ্যায় লিখতে পারি। সেটার অনেক সহজ টেকনিক আছে, সেটা দেখো। 21,22,02,007। প্রথমে আমরা প্রথমটার দিকে তাকাবো। প্রথমে আমার কি আছে কোটি, তার মানে আমাদের কোটি অবধি যেতে হবে। তাহলে একটু আগে আমি কি বলছিলাম, তোমরা ডান দিক থেকে পড়া শুরু করবা, ঠিক তাই করব। তবে এখানে একটু ফোঁটা দিয়ে দিয়ে আমরা পড়া শুরু করব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এখন দেখো আমার কি কোটি অবধি চেয়েছে না, তাহলে কোটি অবধি আমি ফোঁটা দিলাম, তোমরাও এটা করবা। এবার একক দশক শতক হাজার, হাজারের পরে কি হয় কমা, অযুত লক্ষ, লক্ষের পরে কি হয় কমা, নিযুত কোটি, কোটির পরে কি হয় কমা দিয়ে নিলাম। এবার দেখো কোটির ঘরে কত আছে 21, 21 কোটি। 21 কততে লিখতে হয় 2 10 1 21, 21 তাহলে আমরা কোটির ঘরে যে লিখে দিব 21, 21 কোটির কাজ শেষ। এবার কি আছে 22 লক্ষ, লক্ষের ঘর কোনটা এটা ছিল না, তাহলে 22 কততে হয় 2 10 2 22। তারপর হাজারের ঘরে যে দেখো কত আছে 2, 2 কততে হয় শুধু 2 এ হয় না, 2 এ কিন্তু কোনোভাবেই আবার 2 10 2 লেখা যাবে না। তাহলে এখন দেখো হাজারের ঘর কোনটা সেটা পড়ি। একক দশক শতক হাজার, হাজারের ঘরে কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক, শুধুমাত্র 2, তাহলে এখানেই লিখব। যদি 1 এ 2 এখানে 2 না থেকে থাকতো 12, তাহলে কিন্তু আমরা লিখতাম 1 10 2, কিন্তু আছে কি শুধুমাত্র 2, তাহলে আমরা এখানে কি দিব 1 দেওয়া যাবে না, এখানে একটা শূন্য বসাই দিব। দেওয়ার পর 2000, তারপর কি আছে 7। দেখো তো এখানে কি কোনো শতক আছে যে 2100 বা 2200 এমন কিছু আছে নেই, শুধু কি আছে 7। তাহলে শতকের ঘরে তো কিছু বসবে না, শতকের ঘরে শূন্য। দেখো এখন দশকের ঘরে কিছু আছে, এখানে কি আছে যে 12 বা 13 এমন কিছু আছে নেই, শুধু একটা অঙ্ক আছে 7। তাহলে এককের ঘরে লিখব 7 এবং দশকের ঘরে কিছু নেই বলে এখানে কি করব শূন্য দিয়ে দিব। তাহলে এইটুকু তোমরা আশা করি ক্লিয়ার হয়েছো। এখন আরেকটা দেখব 27,05,001। তাহলে আবার ওই ফোঁটা দিয়ে দিয়ে যাই। একক দশক শতক হাজার অযুত লক্ষ, কমা দিব। এখন একক দশক শতক হাজারের পরে কমা, অযুত লক্ষের পরে কমা। এখন দেখো লক্ষের ঘরে কত আছে 27, 27 হতে কত লাগে 2 10 7 27। তারপর 5000, হাজারের ঘরে কত আছে 5, 5 দেখো একটা একাই লিখতে হয় না, 5 একটা অঙ্ক, তাহলে আমাদের 2 ঘরের প্রয়োজন নেই। একক দশক শতক হাজার, হাজারের ঘরে 5, এবং এই যে এখানে ফাঁকা একটা কি ঘর আছে, একটা কি ফোঁটা অবশিষ্ট আছে না, এটার নাম কি একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে কি লিখব শূন্য। তারপরে দেখো শতকের কি কোনো ঘর আছে এখানে নেই,
তাহলে এখানে কি হবে শূন্য। দশকের কোনো মান আছে নেই, তাহলে এখানেও শূন্য হবে। কি শুধু এককের ঘরে একটা এক। বুঝতে পেরেছো? এবার পড়ে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত, লক্ষ, নিযুত। নিযুত কেন হলো? কারণ 2 10 7 27 আছে। যদি শুধু 7 লক্ষ থাকতো তাহলে আমরা লক্ষর ঘর অবধি যেতাম, কিন্তু 27 আছে বলতে এখানে আমরা কি করলাম, আরো একটা ঘর 2 নিয়ে আসলাম। তাহলে এবার একটু এই দিকে তাকাবো। দেখো এখানে কি লিখেছি, আমি কিছু উদাহরণ দিয়েছি এখানে সহজভাবে বোঝার জন্য তোমাদের। প্রথমে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন তাহলে এটা আমাদের কিসের ঘর? একক। ডান দিক থেকে পড়তে হবে কিন্তু। একক, দশক, শতক। একক, দশক, শতক হওয়ার পর হাজারের পরে কমা দিব, দিয়েছি অযুত। তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হও। আমাদের সহজে যদি 2 ঘরের সংখ্যা থাকে, যেমন 12, 13, আরো বড় বড় অন্য কিছু থাকতে পারে, যদি সেটা 2 ঘর হয় তাহলে, এবং সেটা যদি হাজার বলে 12,000 এমন যদি বলে দেয় 12,000, 13,000, তাহলে তোমরা কি করবা? ভয় পাবা না। এই যে অযুত এবং হাজারের ঘর মিলে আমাদের হাজার লিখতে হবে। অযুত এবং হাজারের ঘর মিলে হাজার লিখব। যদি শুধুমাত্র 2 হয় তাহলে অযুতের ব্যবহার হবে না, শুধুমাত্র হাজারের ঘরে 2 লিখে দেব এবং এখানে অযুতের ঘরে কি দিব? একটা শূন্য বসাই দিব। এটা গেল হাজার নিয়ে, তোমরা ক্লিয়ার হলো? ঠিক তেমনই দশক এবং এককের বেলাতেও একটু কোশ্চেন আসতে পারে যে যদি আমাদের 10 বলা হয় তাহলে আমাদের ঘর প্রয়োজন 2টা, যেমন 1 এ 0 10, দশকের ঘরে 1 বসবে, এককের ঘরে 0 বসবে। কিন্তু যদি শুধুমাত্র 1 একক বলে যে 1, 10 বলেনি 1 বলছে, তাহলে আমাদের শুধু কি এই ঘরের প্রয়োজন হবে? এককের ঘরে। এবং যে ঘরের প্রয়োজন হবে না সেই ঘরে আমরা 0 বসিয়ে দিব। যেই ঘরেরই প্রয়োজন হবে না সেই ঘরে 0 বসে দিব। যদি শতকের প্রয়োজন না হয় শতকের ঘরে 0 বসিয়ে দিব। এইভাবে যেটাই লাগবে না আমরা 0 বসিয়ে দিব। তাহলে হাজার এবং অযুত মিলে প্রয়োজনের খাতিরে আমরা হাজার ব্যবহার করি। লক্ষ এবং নিযুত মিলে প্রয়োজনের খাতিরে আমরা লক্ষ ব্যবহার করি। যেমন যদি বলা হয় 21 লক্ষ, তাহলে আমাদের কি করতে হবে? এই যে নিযুতের ঘর এবং এই যে লক্ষের ঘর, এই 2টা মিলে আমাদের কি হবে? লক্ষ। এই 2টা মিলে আমাদের কি হবে? লক্ষ। তাহলে 21 লক্ষে যখনই আমাদের 2টা সংখ্যা ব্যবহার করতে হবে তখন সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ঘরে 2টা মিলে একটা হয়ে যাবে। হাজার এবং অযুত মিলে হাজার ব্যবহার করা যায়, নিযুত এবং লক্ষ মিলে এই লক্ষ ব্যবহার করা যায়, এবং দশক এবং একক মিলে আমরা কি ব্যবহার করি? দশকের ঘরগুলো। যেমন এই যে ধরো 21, এই যে 22, শুধু যদি 21 বলে, শুধু যদি 22 বলে তখন এই দশক এবং একক মিলে হবে, কারণ 2 10 1 21। আর কোটি তো আমরা কোটি বুঝেই গেলাম, প্রথমেই তো বুঝিয়ে দিয়েছি যে যদি বড় কোনো কোটি থাকে তাহলে কোটির পর সংখ্যাগুলো বাড়াই দিব। কোটির ঘর থেকে শুরু করে সংখ্যা যেটা প্রয়োজন সেটা নিব। যদি এখানে 100 কোটি বলতো 21 কোটি না বলে, তাহলে এখানে আমরা কি করতাম? 100 লিখে দিতাম। এই আর কিছু না, অনেক সহজ একটি পদ্ধতি। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছো। আজকের বলতো এইটুকুই। এই ভিডিওটা বারবার তোমরা দেখবে, কারণ যত দেখবে তত বুঝতে পারবে, যত দেখবে তত বুঝতে পারবে। একবার দেখলে হয়তো অনেক জায়গায় প্রশ্ন মনে হবে যে কেন হলো, কিভাবে হলো, কিন্তু যখন তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখবে তখন পরিষ্কার হয়ে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, কোনোভাবেই যেন কেটে কেটে দেখা না হয়, কারণ আমি যেভাবে বুঝিয়েছি হয়তো এখন দেখলে শেষের ভিডিও যে দেখবে সে কিছুই বুঝতে পারবে না, কিন্তু শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখে আসো তাহলে সবকিছুই ক্লিয়ার বুঝতে পারবে। তো আজকের মতো এইটুকুই। কচিকণ্ঠ স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন, এবং করোনাকালীন পরিস্থিতিতে মোকাবেলার জন্য খুব সতর্কতাবশত বাসায় থাকবে এবং স্কুল খুললেই নিয়মিত স্কুলে চলে আসবে। আসসালামু আলাইকুম।